হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটা একটা অন্যরকম হবে। আজকে আমি রান্না করব। আজকে রাঁধুনি সেরেছি, আজকে সয়াবিন রান্না হবে। এরকম সয়াবিন, এটা হচ্ছে ওমানি সোয়াবিন, বিদেশি সোয়াবিন। এই সোয়াবিনটা আজকে রান্না করব। তো আমি সব রেডি করে থই নিই, কাটাকুটি সব করে নিই, তারপরে আসছি ব্লগে। তো গরম জল দিয়ে চলে এসেছি। গরম জল দিলে মানে সোয়াবিনটা খুব নরম হয়। এই দেখুন গরম জল, এই তো গরম জল চলে এসছে। সোয়াবিনটা ঢেলে দেবো গরম জলের ভেতর। এই দেখো, পর পড়ে গেল। আর আছে একটা ছিল। তো গরম জলে তো হাত দেওয়া যাবে না, তার জন্য এটা দিয়ে এরম করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ টেকনিক। তো সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে দিয়েছি। কিছু মনে করবেন না, আমি চিক দিয়ে মানে সোয়াবিনের কাগজ দিয়েই আমি করলাম, কেননা আমার কাছে খুন্তির অভাব, তো তার জন্য দিয়ে দেখুন সোয়াবিন ভিজিয়ে দিয়েছি। এখন হোক আধা ঘন্টা, আর আমি এদিকে গিয়ে এ দেখো সব পেঁয়াজ মেয়াজ আছে, সব কেটে মেটে তারপরে আসছি ব্লগে। তো সব ভেজিটেবল কাটা হয়ে গেছে, এ দেখো সব কাটিয়েছি। এই দেখো এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আর এটা হচ্ছে আলু, এটা হচ্ছে মশলা, এটা হচ্ছে রসুন আদা পেস্ট, আর এটা হচ্ছে সয়াবিন। তো সব ধুয়ে সব রেডি হয়ে গেছে। এখন এখানে রান্না চাপিয়ে দেবো। তো এখানে হাঁড়িটা চাপিয়ে দিয়েছি, এখানে আগুন জ্বালিয়ে দিয়েছি। এখন উপরে জল আছে, জলটা শুকিয়ে যাবে, তারপরে অয়েল দেবো। দেখুন অয়েল দেবো, সব রেডি হয়ে গেছে। এখন খালি জলটা শুকিয়ে যাওয়ার পালা। জলটা শুকিয়ে গেছে, এখন আমি তেলটা ঢালিয়ে দেবো। এই দেখো, স্বাদ পরিমাণ মতো তেলটা দেবে। এই এই শেষ হয়ে গেল। এখন তেলটা গরম হোক, তারপরে সব এক এক করে দেবো। আর ওখানে রাইস হচ্ছে। তেলটা গরম হওয়ার পর এই মশলাটা দেবো, গরম মশলা। ভাত বানানোর জন্য এই জলটা মানে বয়েল হয়ে গেছে। তো রাইসটা ঢেলে দিই, চালটা। এই দেখো, চালটা ভিজানো ছিল, আর জলটা ছেঁকে চালটা ঢেলে দিলাম। এখন হোক আস্তে আস্তে। এখন তেলটা গরম হচ্ছে, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমি মশলাগুলো ঢেলে দিই। যখন নাড়তে হবে, মশলাটা না নাড়লে মানে পুড়ে যাবে। এরপর কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দেবো, একটু হোক সামান্য। এখানে সব রেডি হয়ে আছে। তো এখন ঢেলে দিই এটা। এবারে ভালো করে নাড়তে হবে। অনিয়নটা ব্রাউন কালারে করতে হবে, তারপরে একটু একটু করে মশলা দেবো। অনিয়নটা ব্রাউন হোক। পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন কালার চলে এসছে। এখন আমি ঢেলে দেবো আদা রসুন পেস্ট। এই পেস্টটা অনেকে অনেক রকম করে ঢালে, কেননা পেস্ট ঢালার আগে কেউ আলু দিয়ে দেয়, আর আমি আলু দিলাম না, ডাইরেক্ট এটা ঢালিয়ে দিলাম আদা রসুন পেস্ট। হালকা নাড়িয়ে দেবো, তারপরে আলুটা ঢেলে দেবো। যে আদা রসুন যে পেস্টের যে একটা গন্ধটা চলে যাবে। একটু একটু নাড়বো, আর গরম হবে, গন্ধটা চলে যাবে। তো এটা এখন আস্তে আস্তে হচ্ছে। আমি এখন টমেটো ঢালে দিই। টমেটো কাটা ছিল, টমেটো ঢেলে দিলাম, একটু নাড়বো। টমেটো আস্তে আস্তে গলুক। আলুটা নিয়ে আসলাম, দেখো আলু সব ধোয়া মোয়া হয়ে গেছে। এখন ঢেলে দেবো।
ভালো করে নাড়তে হবে। কোনো কন্টেন্ট পাচ্ছি না বলে রান্নাটা করছি, যদি কোনো কন্টেন্ট পাই তখন আলাদা কন্টেন্ট দেখাবো। এখন সোয়াবিন মানে এখন আজকে আমার রান্না করার পালা, তো আজকে আমি সোয়াবিন রান্না করছি তাই দেখাচ্ছি আর কি। তো দেখুন এরপরে আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেবো। এই দেখুন মশলা অনেক সব রকমের মশলা আছে এখানে, সব আস্তে আস্তে সব দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। তো আলুটা ভালো করে কষে নিয়েছি মশলার সাথে, তখন আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেবো। আমার স্বাদ অনুযায়ী 2 চামচ সল্ট দেবো, 2 চামচ, তারপর পরবর্তীতে লাগলে আবার আরও দেবো। আপাতত 2 চামচ দিই। তারপরে এই তো এতটুকুনো হলুদ দিয়ে দিলাম, আর একটুখানি দিই কেননা মন ভরলো না, ওইটুকুনি দিয়ে 1 চামচ দেব জিরা পাউডার। এই তো 1 চামচ জিরা পাউডার দিয়ে দিলাম, 1/2 চামচ ধনিয়া পাউডার দিয়ে দিলাম, তারপরে 1 চামচ গরম মশলা পাউডার দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়বো। ওই গুঁড়ো লঙ্কাটা দেওয়া হয়নি, এখন গুঁড়ো লঙ্কাটাও 1 চামচ দিয়ে দিলাম স্বাদ মতো। তো এখন ভালো করে নাড়তে হবে। ভালো করে নাড়া হয়ে গেলে এমন একটা কালার আসবে, তখন মশলাটাও একটু কষবো, তারপরে সয়াবিনটা দেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এই আমার মশলা না, সবজির মশলাটা কষানো হয়ে গেছে। তখন আমি দিয়ে দেব সয়াবিনটা। সয়াবিনটা দিয়ে দেবো এমনভাবে, তো ভালো করে নাড়তে হবে। এইবারে এমন করে নাড়তে হবে একদম যেন মিক্স হয়ে যায় সব। ভালো করে সয়াবিনটা নেড়ে নিলাম। এখন আমি সরপোষ চাপা দিয়ে রেখে দেবো। সরপোষ চাপা দিয়ে রেখে দেবো। সরপোষটা আছে এখানে, এখানে অনেকগুলো সরপোষ আছে, এর মধ্যে একটা বেছে নেব। এই তো একটা ছোটো টাইপের সরপোষ, সরপোষটা দিয়ে দেবো এমনভাবে। 1-2 মিনিট পর পর নাড়লে হবে, কেননা তলায় লেগে যেতে পারে, বুঝলে। তারপরে পরবর্তীতে কি হয় আমি দেখাচ্ছি। এখন সয়াবিনটা কষতে কষতে আমি এদিকে গরম জল করতে দেব, কেননা তরকারিতে গরম জল দিলে তরকারির টেস্ট বাড়ে, ঠিক আছে। এখন আমি এতে মানে একটা ইলেকট্রিক কুকার টাইপের বলতে গেলে, ইলেকট্রিক ফ্লাক্স। তো এখানে জলটা আমি ঢালে দিয়েছি, আমি বন্ধ করে দেবো। তো এখানে চাপিয়ে দেবো, এখানে চাপিয়ে দিয়ে অটোমেটিক ওখানে সুইচ দেওয়া আছে, এটা এরকম চালু করে দেবো। চালু হয়ে গেল, যখন গরম হয়ে যাবে তখন এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এই গরম জলটা আমি রান্নায় দেবো। এমন এটা কষছে, তখন দেখি এটা নেড়ে দিই। এই দেখো হালকা হালকা জলও ছাড়বে সয়াবিনে। এখন নাড়ি, তারপরে আসছি। আমি সরপোষটা খুলে দেখি কেমন কি হলো, আবার নাড়িয়ে দিই, কেননা না নাড়লে তলায় লেগে যাবে। এক হাতে ক্যামেরা হচ্ছে তো, তার জন্য হান্ডিটা নড়ে নড়ে বেড়াচ্ছে। যাই হোক, তোমরা যারা হোস্টেলে থাকো তারা এমন করে শুয়ে বসে রান্না করতে পারবে। বেশি কিছু লাগে না এই রান্নায়, যা যা আমার ভিডিওতে দেখলে সেগুলোই লাগে। দেখুন তরকারির কালারটা এমন হয়েছে, জল দেওয়ার পরে তখন হচ্ছে ওখানে। এই দেখো জল দেওয়ার পর মানে বেশি ঝোল ঝোল করবো না, মিডিয়াম করব। জল দেওয়ার পর তারপর ঢাকনা দিয়ে রাখবো। তারপরে একটু নুনটা টেস্ট করব, যদি হয়ে যায় ভালো, আর না হলে স্বাদ মতো দিয়ে দেবো। যারা এরকম শুয়ে বসে রান্না করতে চান, তারা আমার ভিডিও দেখলে সে নিমেষেই রান্নাটা করতে পারবে। থ্যাংক ইউ। ওদিকে আবার গরম জল রেডি। তো সয়াবিনটা কষানো হয়ে গেছে, তখন আমি জলটা ঢালিয়ে দেবো। তো ওখান থেকে নিয়ে আসি গরম জলটা, এখানে ঢেলে দেবো। এই দেখো ঢেলার সাথে সাথে ফুটতে লেগে পড়বে, এমন করে ঢেলে দেবো। দেখো এখন আমি এটা দুবেলা হবে তো, তার জন্য একটু বেশি করেই ঝোলটা করব। তো এটা এখানে
ভাবে রেখে দিলাম। এটা এখন একটু নেড়ে দেবো, তারপর ঢাকনা চাপা দিয়ে দেবো। এমনভাবে ঢাকনা চাপা দিয়ে দেবো। এখন এভাবে হবে, তারপরে বন্ধ করে দেবো। এরকম ছোটোখাটো রান্না শেখার জন্য আমার চ্যানেলকে ভিজিট করতে পারো। আর মানে প্রথমে আমি অন্যরকম ভিডিও ছাড়তাম, এখন অন্যরকম ভিডিও, কেননা আগে ছিলাম আমি বাড়িতে ছিলাম, মানে গ্রামে ছিলাম, তো ওখানে গ্রামের পরিবেশ দেখাতাম। আর এখানে আমি এখন কাজে এসেছি বিদেশে, তখন স্টাফের জন্য রান্না করছিলাম, তো খালি বসেছিলাম, কী করবো, ভিডিও বানিয়ে দিলাম। তো যারা হোস্টেলে থাকো, যাদের মা বাড়িতে নেই বা মা বাবা নেই, রান্না করে খেতে হয়, রান্না পারি না, তারা আমার এই মানে ভিডিওগুলো দেখতে পারো, দিয়ে রান্না শিখে যেতে পারবে। আর এরকম রান্না পাওয়ার জন্য আমাকে কমেন্ট করতে পারো আর কি রান্না করা যায়। মানে বিদেশে তো এখন লিমিটেড ভেজিটেবল বা সামান লিমিটেড। আজকে সয়াবিন হয়েছে, কালকে মাংস হবে, এমনই চলে। বা সবজি হবে, যেমন থাকে ভেন্ডি করলা এইগুলো থাকে, আর ফুলকপি বাঁধাকপি এইগুলোই রান্না করি আমাদের স্টাফের জন্য, ডাল মাল আলু ভাজা এমন আলু। আর একদিন বিরিয়ানি বানিয়ে দেখাবো কেমন করে বিরিয়ানি বানাতে হয়, কাচ্চি বিরিয়ানি। তো ওটা দেখি একদিন ফ্রি থাকলে বানিয়ে দেবো, দেখাবো। যখন এটা হচ্ছে তখন হোক, তারপরে আপনারা দেখাবো রান্নাটা মানে সম্পূর্ণ হয়েছে কি দেখবো। সারপোষটা আলাদা করে দেখুন, ঝোলটা ফুটছে। তারপরে আলুটা সেদ্ধ হচ্ছে কি এখন দেখব। আলু সেদ্ধ হওয়ার টেকনিক দেখার জন্য আলুটা একদিকে কর্নারে নিয়ে আসতে হবে, এমন করে গুঁতো মারতে হবে। আলু যদি কেটে যায়, সহজে যদি কেটে যায়, তাহলে ভাববে হয়ে গেছে। যেমন এই আলুটা এখন দেখবো সেদ্ধ হয়েছে কি। এমন করে, আরে হয় রে, পড়ে গেল। যাই হোক, এমন করে দেখতে হবে, হয়ে গেছে। এখন তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। তো রেসিপি ডান। যখন আমি তরকারিটা কমপ্লিট, তখন আমি সব ঠান্ডা দিয়ে আর দেখে নেবেন বন্ধ করার আগে সব নুন ঝাল সব ঠিকঠাক আছে। যদি কিছু কম পড়ে তাহলে দেবে, তখন ঢাকনা দিয়ে দেবো। এটা এখানে থুয়ে দেবো, গ্যাসটা এমনভাবে অফ করে দেবো, আমার রান্না রেডি। তো এটা হচ্ছে সোয়াবিনের রেসিপি। তো ভালো লাগলে এটা করে দেবেন।